ইন্টারিম গভর্নমেন্ট, অন্তর্বর্তীকালীন সরকার ব্যাট বৃদ্ধি করলেন, এটি আসলে অত্যন্ত দুঃখজনক এবং পরিতাপের বিষয়। যে সময় দেশের মানুষ চাচ্ছিল পরিবর্তন, সেই সময় হঠাৎ করে তারা ব্যাট বাড়িয়ে দিলেন কৃষক খাদ্যের মধ্যে, শিশু খাদ্যের মধ্যে, গরিব জনসাধারণ মানুষ যেগুলা খায় সেগুলোর মধ্যে ব্যাট বৃদ্ধি করে দিলেন। মোবাইল যে ইন্টারনেট সেবা, সেই সেবার মধ্যে ব্যাট বৃদ্ধি করে দিলেন অস্বাভাবিক গতিতে। যেমন আপনারা দেখতে পেরেছেন, বিগত সময়ে কোনো ধরনের জনগণের ম্যান্ডেট ছাড়াই সরকার মন চাইলেই ব্যাট বাড়িয়ে দিয়েছে, মন চাইলেই তাদের সুবিধাজনক প্রতিষ্ঠানদেরকে সুবিধা দিয়েছে। ঠিক তেমনইভাবে এখনও তাই করলেন। তো বিগত সময়ের সরকার যদি যে কাজ করে, সেই সরকার যদি এই বর্তমান সময়ে করে, তাহলে তো জনগণ মেনে নেবে না। গত কয়েকদিন আগে দেখলাম সয়াবিন তেলে 1 টাকা কমাতে নাকি ওনাদের বহুত কষ্ট হয়েছে। তাহলে আমি জিজ্ঞেস করতে চাই, 1 টাকা কমাতে যদি আপনাদের বহুত কষ্ট হয়, তাহলে 5%-এর জায়গা থেকে আপনারা 30% ব্যাট করলেন, সেই জায়গায় আপনার কতটুকু কষ্ট করতে হয়েছে সেটাও আমরা জানতে চাই, দেশের জনগণ জানতে চায়। 1 টাকা কমাইতে তাদেরকে পিঠে হাত দিয়ে, তাদেরকে বাবা সোনা বলে, তাদের কাছ থেকে কমিশন নিয়ে যদি আপনাদের কষ্ট হয় অনেক, আর তাদেরকে সুবিধা দেওয়ার জন্য আপনারা ব্যাট বাড়িয়ে দিলেন, জনগণের উপর ব্যাট চাপিয়ে দিলেন, সেই জন্য আপনাদের কষ্ট হয় না? কেমন সরকার আপনারা? কোন দেশের সরকার আপনারা? জানতে চাই আপনাদের কাছে। এই সরকার তো এদেশের মানুষের রক্তের উপর দিয়ে বসেছে। আপনারা যারা ক্ষমতায় বসেছেন, শুধু ডক্টর মোহাম্মদ ইউনূস স্যার ব্যতীত এমন একজন ব্যক্তি নাই যে বিগত হাসিনা সরকারের হাতে নিষ্পেষিত, তার হাতে নির্যাতিত। আসিফ নজরুল গলাবাজি করে বহুত বড় বড় কথা বলে, সে এটা করছে ওটা করছে। সে কি জানতো আদৌ সে সরকারে আসছে, সামনে সরকারে আসবে? তাকে আমার মনে হয় কোনো এক গোষ্ঠী অথবা কোনো এজেন্সি নিয়োগ করে তা ছিল, টকশে কিছু কথা বলতো। সে কি কখনো জানতো যে সে সরকারে আসবে? হুট করে ছাত্ররা যখন আন্দোলন শুরু করলো, দেশের মানুষ যখন আন্দোলন শুরু করলো, তখন আসিফ নজরুল ক্যামেরার সামনে গিয়ে অনেক ভালো ভালো কথা বলা শুরু করে দিল। তার মানে কি এটার মাস্টার মাইন্ড কি আসিফ নজরুল? না তো। তো আসিফ নজরুল ক্ষমতায় আসার আগে বললো আমরা এই করে ফেলবো, সেই করে ফেলবো, অমুক করবো, তমুক করবো। এখন আসিফ নজরুল গেল কোথায়? করছে না কেন? আইন বলেছে ডিজিটাল আইন নিরাপত্তা, এই যে নামক হাসিনার ফাঁদ, সেটা আসিফ নজরুল বাতিল করতে চেয়েছে, যে আমরা যদি কখনো ক্ষমতায় আসতে পারি এটা করব। এখন কেন আবার এই যে সেই আইনটাকে মডিফাই করে আবার সেটাই রাখা হয়েছে পুনরায়? এটা কি আসিফ নজরুল কারো এজেন্ডা বাস্তবায়ন করছে, নাকি আওয়ামী লীগের ফেলে যাওয়া যে বস্তু সেগুলা আসিফ নজরুল নিজেই আঁকড়ে ধরছে? সেটাও যে দেশের জনগণ জানতে চায়। দ্রব্যমূল্যের মধ্যে আপনারা উন্মুক্ত আমদানি নীতি রাখতে পারতেছেন না, কিছু সংখ্যক গোষ্ঠীর কাছে আপনারা মানে মুষ্টিবদ্ধ হয়ে আছেন। আমি তো সরাসরি বলছি, বসুন্ধরা গ্রুপের তাদের লাইসেন্স বাতিল করে দেন, আমরা লাইসেন্স নিতে প্রস্তুত। আমরা দেশের জনগণ, আমরা মানুষ, আমরা লাইসেন্স নিব। আমরা বিদেশ থেকে তেল আমদানি করব, গম আমদানি করব, যা করার তাই করব। 4-5টা কোম্পানির কাছে আমদানি ইজারা দিয়ে রাখছেন কেন? পৃথিবীর মানুষ